শাহজাদপুর সিরাজগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা হচ্ছে শাহজাদপুর, যা যমুনা নদীর তীরে অবস্থিত একটি প্রশাসনিক, সাংস্কৃতিক ও ধর্মীয় দিক থেকে একটি সমৃদ্ধ এলাকা। শাহজাদপুর নামটি এসেছে শাহজাদা শব্দ থেকে। কথিত আছে মুঘল আমলের এক রাজপুত্র বা শাহজাদা এখানে বসবাস করতেন। তার নাম থেকে এই অঞ্চলের নাম হয় শাহজাদপুর। ব্রিটিশ আমলের এক জমিদার এখানে শাসন করতেন। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা জমিদার ছিলেন এখানে। রবীন্দ্রনাথ নিজেও বহুবার এসেছেন, থেকেছেন এই শাহজাদপুরে। তো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আমি আজকে যাচ্ছি হলো সিরাজগঞ্জের শাহজাদপুরে, যেখানে একদম অদ্ভুত একটা নামের হোটেল রয়েছে। নাম হলো বেকায়দা হোটেল। নাম শুনলেই কেমন যেন একটা কৌতূহল জাগে, তাই ভাবলাম নিজের চোখে দেখে নেই আসলে খাবার কেমন, পরিবেশন কেমন, আর নামের মতো কি সেবাটাও একটু বেকায়দায় নাকি সেটাই দেখব। তো অবশেষে আমরা দেখতে দেখতে চলে আসলাম বেকায়দা হোটেলে। রাস্তার পাশে এই হোটেলটা বেশ জমজমাট ছিল। এই হোটেলটা দেওয়ার মূল কারণ হচ্ছে সিএনজি ড্রাইভারদের জন্য। এইখানে আশেপাশে কোনো হোটেল, তেমন কোনো ভালো হোটেল নেই। এখানে সকালের নাস্তায় আপনি পাবেন আলু ভর্তা, সাদা ভাত এবং খিচুড়ি। আপনি বাড়িতে স্বাভাবিকভাবে যেমন খান তেমনই পাবেন। যদি কোনো লোক বিপদগ্রস্ত হয়ে যায় রাস্তার ক্ষেত্রে, সেক্ষেত্রে কোনো সুবিধার জন্য কোনো সুযোগ সুবিধা যখন পায় না যে কোথায় খাওয়াটাই সবচেয়ে বড় রাস্তাঘাটে চলতে। যে হোটেলের ব্যবস্থা আছে, কিন্তু এখানে ওই হোটেল আবাসিক, কিন্তু এখানকার যে অবস্থা, তার তো এখানে সুযোগটা তার হয়ে যায়, অন্তত খাওয়ার সুযোগটা তো হয়। এই জন্য বেকায়দার সময় বেকায়দার সুবিধা নেওয়া, দিস ইজ কল্ড বেকায়দা হোটেল। আর একটা কথা আমি বলি, লেট মি গিভ দি ইনফরমেশন অন দিস সেম, দ্যাট আই ওয়াজ দি part of the encouraging entrepreneur of the Rabindra Vishwavidyalaya, Tego get a peace university. And now that turned into the settlement of the Rabindra Vishwavidyalaya. Previously, it was in the name of Tagore Gate University at Sadbaria under Upazila Shahjadpur. On the other hand, let me tell about the question. By the time and previously, at the time of Jamuna Bridge multipurpose, I have been invited by the DC, A.Z.M. Shafiqul Islam. During the period, he invited me to consult on the matters in establishing the program and settlement with the assistance of the World Bank. I gave them information rightly, and they gave me the declaration that you, the government representative, what you want to act accordingly. তো আমি বললাম যে দেখুন, আমি আমাকে বলছে যে এটা খুব লাভ হচ্ছে না এই প্রজেক্টে। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট বললেন, তাই আমি বললাম লাভ না হলে প্লিজ ইউ মে গো নো আই ক্যান গো ব্যাক, বিকজ আমি চেয়ারম্যান। এক্ষেত্রে ফিরে গেলে আমাকে কমিটির কাছে দায়ী হতে হবে। তো আমাকে বললো যে আপনি হোয়াট ডু ইউ ওয়ান্ট অন বিহাফ অফ দি গভর্নমেন্ট। বললাম যে এটা আমার কোনো লাভ নাই, সরকারের দিক থেকে আমার চাওয়া যে আপনি যদি আমার কাছে কোনো রকম উপকার পেতে চান, তাহলে আই ক্যান গিভ ইউ দি অ্যাসুরেন্স ইফ ইউ ডু গিভ মি দি ডিমান্ড অন বিহাফ অফ দি বাংলাদেশ গভর্নমেন্ট দ্যাট এভরি কনসার্ন ম্যাটার বাই দি টাইম অল অফ দি সাবজেক্ট ম্যাটার অ্যাজ ইট ইজ ডিমান্ডেড বাই দি। আমি এসেছি হচ্ছে শাহজাদপুরে। এই যে ব্যানারে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেকায়দা হোটেল। আর আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, ইনি হচ্ছে এই হোটেলের মালিক। আমরা একটু তার কাছে জানতে চাইবো যে এই হোটেলের এই নামটা দেওয়ার মূল উদ্দেশ্য কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আপনার নাম? আমার নাম নবীন মণ্ডল।
আচ্ছা, এইখানে আমি দেখতে পাচ্ছি যে বেকায়দা হোটেল, এই নামটা কোথা থেকে এসেছে এবং এই নামটা দেওয়ার কারণ কি? এই নাম্বার দেওয়ার কারণ এখানে সেনজি আলাদা মনে করেন যে 2-3 দিন না খাওয়া দেখছে, হ্যাঁ। বেড়ার পাম্প বন্ধ আছিল, এখান থেকে সিরিয়াল লাগছে দিল বাসনকে খাবার পায় নাই, তো আমার এখানে খিদের শোধনে আমাদের এখানে বাসায় ডাক দিয়ে বলছে যে আমার খিদে লাগছে, আমার কটা ভাত দেন। ভাত দেন। তো আমি দিছি, দেওয়ার পরে সেই আনিস ভাই আমাকে বললো যে এখানে যে গাড়ি মারি বেকাদা হ্যাঁ। যে খারাপ আর খিচুড়ি বেচলাম, এখানে দাও আসিল, হ্যাঁ হ্যাঁ, দাও আসিল, তো এখানে খারাপ আর খিচুড়ি বেচছে, খালি সসম্যানে পাকাইয়া খিচুড়ি বেচছে। খিচুড়ি বিক্রি হয়েছে। খিচুড়ি ভালো হয়েছে বলে সে আমাকে বললো যে পাকঘরটা ভাঙে মাটিটাটি ভালাইয়া একটা ছোট একটা হোটেল দেয়, একটা টেবিল পাইরে ওই পাকঘরে মনে হয় ভাঙা ছোট পাকঘরেই মনে করেন যে একটা টেবিল পাইরে আমি বেচাকেনা করছি। করার পরে সে মনে করেন যে আমরা কিস্তি মিস্তি তুলে এখানে মাটি ভরছি, সব দাও আসলো, দেখেন এই যে কত দাও। কতদিন হয়েছে? তারপরে মনে হয় 6 বছর হয়েছে, 6-7 বছর হয়েছে। আচ্ছা, তো এখানে মনে করেন যে এই আস্তে আস্তে এই বাঙ্গাচুরার দোকান আস্তে আস্তে বড় হয়েছে, বড় হতে মনে করেন যে আনিস ভাই আমাকে এখানে খায়া যে নাম লাগছে বেকাদা, এই বেকাদা রাস্তায় বেকাদা নাম লাগছে, যে গাড়ি ঘোড়া ঠেকানোর জায়গা নাই, হোটেলের নাম একটা দিয়ে দেয় হোটেল বেকাদা। এই থেকেই এই নাম। হ্যাঁ, এইটা থেকেই এই নামটা আসছে। এই তাহলে এই 6 বছর ধরে আপনার এই হোটেলটা চলতেছে আর কি? জি। কেমন বেচা বিক্রি কিরকম চলে? আল্লাহ বেচা কেনা মনে করেন আমাদের বাল বাচ্চা নিয়ে খুব সুন্দরভাবে সুন্দর খায়। তাহলে আপনার বাসা এই জায়গায়? জি। ছোট পরিসরে শুরু হলেও এই হোটেলটি স্থানীয় মানুষদের কাছে বেশ পরিচিতি এবং জনপ্রিয়। বিশেষ করে সকালে খিচুড়ি এবং ভাত, আলু ভর্তা সব মিলে যেন ঘরোয়া সাদামাটা কিন্তু চমৎকার নাস্তা পাওয়া যায় এখানে। হোটেলটি মূল সড়কের পাশেই, তাই পথচারী বা বাইকারদের জন্য একটি সহজ এবং পছন্দের স্টপেজ। সামনের দিকটা খোলা, পরিবেশটা বেশ ভালোই, আর বসার ব্যবস্থাটা ঠালা জায়গা যেখানে বসে স্বাচ্ছন্দ্যে খাওয়া যায়। এই হোটেলের সবচেয়ে চমৎকার দিক হলো রান্না আর পরিবেশন। এক জায়গায় অতিথিদের সামনে চুলার সামনে দাঁড়িয়ে আপনি দেখতে পারবেন গরম গরম রান্না করা হচ্ছে। তো আজকের এই বেকায়দা হোটেলের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।